আসসালামু আলাইকুম। জিলান টিভির পক্ষ থেকে আপনারা স্বাগতম। আমি আইছি মোগলবাজার মাছ বাজারও ইনো মোগলবাজার মৎস্য ব্যবসায়ী পরিচালনা কমিটির উদ্যোগে ব্যবসায়ী নিজস্ব ফান্ড থাকি ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী বিতরণ হইব। আপনারা আমার সাথে থাকবা। ইনো সব গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনারা দেখার চেষ্টা করুন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের পঞ্চগ্রামের বিশিষ্ট মুরব্বী চল্লিশ ব্যতীত যুবদলের নেতা জনাব কয়েস আহমদ কয়েস ভাইকে, পঞ্চগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জব্বার চাচাকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোগলবাজার মৎস্য পরিচালনা কমিটির সম্মানিত সেক্রেটারি হুসেন ভাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোগলবাজার মৎস্য পরিচালনা কমিটির সম্মানিত ক্যাশিয়ার জনাব মকুল ভাইকে পরিচয় করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মোগলবাজার মৎস্য পরিচালনা কমিটির সম্মানিত সাবেক ক্যাশিয়ার ক্যাশিয়ার জনাব বাদশা ভাইকে আমি সময় স্বল্পতা থাকার কারণে সবাইকে পরিচয় করে দিতে পারছি না, তাই জন্য দুঃখিত। সম্মানিত মৎস্য ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তখন পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত করবেন ছোট ভাই ওয়াহিদ আহমদ হাসান। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মারহাবা, মাশাআল্লাহ। ছোট ভাই ওয়াহিদ আহমদ হাসানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করলাম। মোগলবাজার মৎস্য ব্যবসায়ী সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব আখতার স্যারকে। আমরা যে আজকের যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয় প্রতি বছরও ইলা হয়। তো আমরা আজকে বড় ভাই নাচইন, মই মুরব্বী হল আসইন, তারা এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান করবা, এমন সকল সদস্যকে বিতরণ করবা। আমারও বক্তব্য নিয়ে শেষ করাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া লাগি অনুরোধ করত আমাদের মোগলবাজার পরিচালনা কমিটির সম্মানিত ক্যাশিয়ার ও মোগলবাজারের পঞ্চগ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মকুল ভাইকে সংক্ষিপ্ত 2-4 কথা কোয়া লাগি অনুরোধ করর। আমরা খালি খাদ্য সামগ্রী বিতরণ ইতুর ভিতরে সীমাবদ্ধ না। আমরা ইগুতা গিয়ে বছরও আমরা আল্লাহ রাস্তাও কিছু পয়সা আমরা যাই তরফ থাকিয়া আমরা সাত বাড়ি 25,000 টাকা আমরা প্রতি বছর আমরা দিই জলচা বাবদ। এর বাদে তোমার থেরাপি বাবদ, থেরাপি আমরা 5 মসজিদ যে মসজিদ খতম থেরাপি 5,000 টাকা করে আমরা দিই। আর যে মসজিদ সুরে তারা দিয়ে 2,500 টাকা দিই। কতলোকে আমরা আর একটা জিনিস এবার আমরা সংযোগ করছি। আমরা রেঙ্গা মাঝে সাথে আমরা প্রতি বছর আমরা 20,000 টাকা অতুটাকি দেওয়া হইব। আর 100 বছর উপলক্ষে আমরা 1 বছর আমরা 25,000 টাকা দিচ্ছি ও ফাউন্ড থাকিয়া। দ্বিতীয়ত হয়েছে গিয়া আমরা বাজারা মসজিদ খতম তেরাবিতে আমরা এবার থাকিয়া আমরা 5,000 টাকা করে দিতাম। সমস্ত মসজিদ কমে এই জিনিস দিয়ে হয়েছে। এখন অগুতা জেলা ভবিষ্যতে ওলা সুন্দর হইয়া থাকে, সুন্দর হইয়া দেয়। আমরা যদি নাও থাকি তো যারা আসতো মই মুরব্বীদের লইয়া অগুতা জেলা সুন্দর হয়, ভবিষ্যতে ওলা সুন্দর করে নিতে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার লাগি অনুরোধ করর আমাদের পঞ্চগ্রামের বিশিষ্ট মুরব্বী সাবেক মেম্বার 1 নম্বর ওয়ার্ডের জনাব সমসাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার লাগি অনুরোধ করর। ব্যবসায়ী ভাই বা যারা আছে আমরা এনে মূলত এখানে আমার বিষয় নাই, আমরা সম্মান করছেন আইসি, ধন্যবাদ জানাই আপনারা। তো আমার সবচেয়ে সুন্দর লাগে আপনারা আজকেও যে বিতরণ করলা বা ওই যে কিছু টাকা পয়সা এইবাই দিলা, এটার একমাত্র কারণ হইল আপনারা একতা আছেন, সংগঠন আছেন হিসাবে। এটা ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়া লাগে অনুরোধ করর পঞ্চগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের নেতা জনাব কয়েস আহমদ কয়েস ভাইকে বক্তব্য দেওয়া লাগি অনুরোধ করর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী উদ্যোগে মৎস্য ব্যবসায়ী ও পরিচালনা কমিটির আজকে খাদ্য সামগ্রী বিতরণের সম্মানিত সভার সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, 1 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শমসুদ্দিন সমস্যা, উপস্থিত খন্দিয়ারসর 1 নম্বর খন্দিয়ারসরের মুরব্বী, বিশিষ্ট মুরব্বী জব্বার চাচা, উপস্থিত আজকে নবযুক্ত কমিটি, পরিচালনা কমিটির, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের এই মৎস্য ব্যবসায়ী কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই এবং পঞ্চগ্রামের পক্ষ থেকে আমি আপনারাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকের যে এই পরিবেশ আপনারা সৃষ্টি করছেন, এই পরিবেশটা আজকে এই মৎস্য ব্যবসায়ী এই জিনিসটাই যদি আমরা মূলতনে আমরা ব্যবসায়ী এবং আমরা যেবা যারা পূর্বপুরুষরা আজকে আল্লাহ হয়তো তারারে মায়া করছেন, তারা চিরবিদায় আমরা কাছে নিছন গিয়া, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, জান্নাতুল ফেরদাউস নসিব দান করুক আল্লাহ। আমরা সবে কই আমিন। আমরা যার হাতে দ্বারা আজকে মৎস্য ব্যবসায়ী আজকে যে পর্যায়ে পৌঁছেছি, এরা মুরব্বিয়ান আমরা আজকে ঐক্যবদ্ধভাবে রাস্তাঘাট থেকে আমরা আজকে এই অবস্থানও আমরা রইতাম পারছি। আর এই ধারাবাহিকতারে যে আপনারা আইয়া সবাই ব্যবসায়ী ক্ষুদ্রতনে আস্তে আস্তে আপনারা যে আড়তদার হওয়ার পরে 5টা 7টা আড়তদার ব্যবসায়ী হয়েছেন, আপনারা যে এই যে বাজারের একটা ঐতিহ্য আপনারা আলাদাভাবে একটা জিনিস ধরিয়া রাখছেন। আর আমাদের এই মৎস্যজীবী ব্যবসায়ী হল এবং আমরা আমাদের যে একটা ধারাবাহিকতা আপনারা দরিয়া রাখছেন, এগো আমরা কৃতজ্ঞতা জানাই আপনারারে। আর আমরা বলে কিছু বিষয় উল্লেখ করিও গেছেন কি বাস্তব সত্য, যেটা আমাদের অত্র এলাকায় যতটা মসজিদ আছে, এই মসজিদও প্রত্যেক তেরাবিত এবং সুরে তেরাবিত সহযোগিতা করা হয়। এবং সর্বপ্রথম এই মাছ বাজার তনে আমাদের ঈদগার একটা ফাউন্ড সময় একটা ফাউন্ড দেওয়া হয়েছে এই মাছ বাজারের পক্ষ তনে, এবং আমাদের এলাকার যত এই জালিয়া ব্যবসায়ী হল আসলা যে বা ভাইয়েরা তারাও একটা অ্যামাউন্ট দিছেন। এই যে আপনারা যে ক্ষুদ্র করে যে একটা বৃহত্তর একটা অর্জন আপনারা তৈয়ার করেন এবং একটা ফাউন্ড আপনারা তৈয়ার করেন, এগুলো যে প্রত্যেক বছর 1বার করে দেওয়া হয়, এগুলো আমরা নিজে খুশি হই, আমরা নিজেও অন্তত এইগুলোর ব্যাপারে থাকি, আন্তরিকতা থাকি এবং আমরা খুব বেশি কৃতজ্ঞতা থাকি। ও কারণেও আমি সর্বপ্রথম যখন তারা তোমার এই সামগ্রী বিতরণের লাগে তারা যখন কিনার যায়, তখন আমি নিজে আমার বাদশাহ মকবুল আমারে কইছেন, তখন আমি নিজে লগে গেছি তারার। আমার অনুরোধ থাকবো, সবচেয়ে বড় জিনিস হইল এই মাছ বাজারের যে একটা ঐতিহ্য আছে, আমরা যে মুরব্বী হলে তৈয়া গেছেন, আমার অনুরোধ থাকবো এগুলো আপনারা সবে দরিয়া রাখতা। আর দায়িত্বশীল যারা হয়েছেন আপনারা সবর গেছে আমরা অনুরোধ থাকবো, আমরা পঞ্চগ্রামের মুরব্বী হলে গেছেন, অনুরোধ থাকবো আপনারা ছোটো হোক আর বড় হোক যে কোনো বিষয় আদি হোক, বইয়া ব্যবসায়ী হলেও যদি কোনো জাতর কোনো কিছু করেন, কোনো কাস্টমারের লগেও যদি কোনো দুর্ঘটনা ঘটে, আগুও আপনারা নিয়ন্ত্রণে নিবা। এবং যদিও আপনারা আলাদা হোক আর খুচরো ব্যবসায়ী হোক, যদি কোনো সমস্যা দেখা দেয়, আমার অনুরোধ থাকবো যে কোনো 2 জনে, যে কোনো 3 জনে তাৎক্ষণিক অবস্থার উপরে এগুলো উদ্যোগ নিবা, যাতে অন্তত এগুলো সহজে নির্মূল করা যায়। আমার অনুরোধ থাকবো আজকে যে আন্তরিকতা সৃষ্টি করছেন, এগুলো কিন্তু আজকের যে এই যে পরিবেশ, আপনারা যদি সব আইন উৎসাহিত হইবা, আর এগুলো আসলে একটা উৎসাহিত করার লাগে এই জিনিস, এই পরিবেশ করা, এই জিনিস খালি দেওয়া বড় বিষয় নয়, উৎসাহিত করা। আজকে যে বা যারা আমরা মুরব্বী হল আমরা গেছেন চিরবিদায় লইয়া গেছেন কি, এরা জিনিস সৃষ্টি করে তৈয়া গেছিল যে একটা সংগঠন হইয়া বা ঐক্য হইয়া বা 5-7 জনের দায়িত্ব নিয়ে চালাইছেন, ওই হিসাবে এই জিনিসের ধারাবাহিকতারে তুমি তাই আজকে দরিয়া রাখছো। কিন্তু আজকে যে বা যারা পরিচালনা করা নতুন যে প্রজন্ম আইছে, আজকে যদি তারা সুন্দর করে তৈয়া যায় আপনারারে, তাহলে আগামীতে আপনারাও তারার দেখিয়া শিখবা। ইলা ওই বাজারের এক সময় আসিন, হয়তো টাকা 2000-5000 বা করা গেছে না, ইলা দায়িত্বশীল আসিন, হয়তো ওই সময় বেগতিক চলাবির হয়ে গেছেন, যার জন্য হয়েছে না। কিন্তু ওখান যে লাইনে ইয়া চলাবিরা ওর আমি মনে করমু আপনারা বর্তমান যে প্রজন্ম আইরা আপনারা তারার ওগু দেখিয়া শিখবা। আর সবচেয়ে বড় জিনিস হইল এগুলো যদি স্মৃতি ধরিয়া না রাখেন,
এই স্মৃতিটাও যে আজকে আমার মকবুলে কইছেন তাই 5-7 বছর তো আগতনে দিরা এই 5-7 বছর আগতনে দিরা ঠিক আছে, কিন্তু কার্যপত্রে আছে, কিন্তু স্মৃতি থাকলে কি তৈব জানেননি? মানুষের জীবনের 3টি কাল থাকে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি অতীতে যদি গরিব থাকি, আমি বর্তমান চলিয়ে আমি ভবিষ্যতের লাগি বড় লোক হইলাম। আমি যদি ভবিষ্যতে মনে করো অতীতে যদি আমি বড় লোক থাকি, আমি বর্তমানে গরিব হইলাম। এই ধারাবাহিকতা তো এই জিনিস সৃষ্টি হইব। যখন যদি তুমি স্মৃতি হিসাবে ধরিয়া রাখো, তাহলে তুমি তাই জেনারেশন যারা উঠরায় এরাও চিন্তা করবা যে তারা যখন ভালো কাজ করিয়া গেছে, তারা যখন সামাজিক খাতে এই জিনিসটা ব্যয় করতে পারছে, মসজিদ মাদ্রাসা দেওয়া তুমি তাই দুনিয়ায় তো পাইবা, আগেরা তো পাইবা। এগুলো কেনে এই হকটা তোমার তো মেহনতর হক। তুমি তাই আল্লাহর ঘর মসজিদও দিরায়, আল্লাহর ঘর এই যে কোনো ওয়াজও দান করা। যেমন আমরা সাপ বাড়ি তারা যে ইসালে সোয়াব, যেমন রেঙ্গাত ইসালে সোয়াব হইব, আপনারা যে দিবা ইনো হাজার হাজার মানুষ হইবা, হাজার হাজার মানুষের লগে দোয়ার শরিক আপনারা তারা, যার ধরুন ইগোর একটা অংশীদার হই জিরা আপনারা এই সোয়াবর বাগিদার হইরা। আমার অনুরোধ থাকবো এই যে ধারাবাহিকতারে আপনারা আগামীতে আরও বড় করিয়া, আরও সুন্দর করিয়া, আরও সুন্দর পরিবেশে আপনারা করিয়া বন্টন করতা। আর অনুরোধ থাকবো আজকের যে ঐক্য আগামী দিনের আরও বড় ঐক্য হইতো, এবং আপনারা যারা বর্তমান প্রজন্ম আছেন, আমার অনুরোধ থাকবো মুরব্বী হল অনেক সময় মুরব্বিয়ানা তারা ডরাইয়া একবার হয় না মুরব্বিয়ানা করতে গিয়া মনে করেন রে বাবা আমার কথা এখন আমি মারতাম পারতাম না, আমার কথা এখন ছুটি যেতে পারে মুরব্বী, অনেক সময় তারা একবার হয় নাই তা বিষয় আদিত। কিন্তু জেনারেশন যদি 5 জন কই না বা আপনার ছোটো ভাই বা আপনার বাতিজা আপনারা এক ঘটনা করছে আমরা এখান দেখলাম, তখন কিন্তু হইব জানেননি সহজে নিষ্পত্তি হইব। আর আমার অনুরোধ থাকবো আমরা পঞ্চগ্রামের পক্ষ থেকে আবারও আমি কইরাম, কৃতজ্ঞতা জানাইরাম, আগামীতে আরও সুন্দর এবং স্মৃতিগুলা আপনারা দরিয়া রাখবা। দরকার এই ছবিগুলা যেবা যারা এখানে আপনারা বন্টন করা ও স্মৃতিগুলা দরিয়া রাখবা। আগামীতে অন্তত পক্ষে আমি কয়েস না থাকতাম পারি, আমার সমস্যা না থাকতে পারেন, আপনার মাঝখানে ব্যবসায়ী ইলা 2-1 নাও থাকতে পারেন, কিন্তু আজকের যে ছবি ওগো আপনার কাছে আজীবন যেবা যারা আইব পৃথিবী যতদিন থাকবো আজীবন ওগো স্মৃতি হইয়া থাকবো। তো আমি অনুরোধ করবো আপনার স্মৃতি যাতে আমরা আরও আপনার প্রজন্ম আইব যারা এরা দেখতে পারে। আর আবারও এই যে পরিবেশ যেবা যারা করা দীর্ঘদিন তনে এবং আজকে যেবা যারা পরিচালনা কমিটির মাধ্যম তনে এই উদ্যোগ নিছেন, আবারও সবাই আমি কৃতজ্ঞতা জানাইলাম এবং ব্যবসায়ী হলেও আমি আপনারা কৃতজ্ঞতা জানাইলাম। আর ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন আরও দীর্ঘায়ু করে আপনারা আরও ভবিষ্যৎ আরও বড় করিয়া সুন্দর বন্টন করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করিয়া আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কয়েস আহমদ কয়েস ভাইকে অন্তত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া লাগি। আমি একটা কথা কইতাম চাইলাম, যেহেতু আমরা এই ফান্ড 7-8 বছর থেকে দেওয়ার, আমরা আসলে কোনো ব্যক্তি দিরা নাই গো, আমরা সবে মিলিয়ে আমরা কমিটির মাধ্যমে একটা পয়সা যেমন থেকে আয় করার থেকে দেওয়ার, আমরা কোনো ব্যক্তিকেও দিলাম না, আমরা অকলের ফাউন্ড থেকে দেওয়ার, এগুলো আপনারা অবগত থাকার দরকার। আর আমরা যুব সমাজ যেবা যারা আছি আমরা অকল ঐক্যবদ্ধ হইয়া আমরা যদি আমরা বড় ভাই অন্তরে হাত বাড়াই আরও একটু শক্তিশালী করে তারা করে থাকি, যে তারা আরও সামনে দিয়ে ইনশাল্লাহ আরও অগ্রইবা, ইনশাল্লাহ সামনে দিয়ে আরও বড় হইব। এখন আজকে বর্তমানে আছে আমরা 10 কেজি চাউল, 10 কেজি আলু, আপনার 5 কেজি পেঁয়াজ, 2 কেজি মসুরি ডাইল, 2 কেজি তেল, 29 কেজি পরিমাণ। আমরা গরিব মানুষ 29 কেজি আমরা অনেক দিন যাইব। আমরা যদি আগামীতে আরও সুন্দর করে কাজ করি, তারা লগে কাজ করি আরও আমরা যে আয়ের ফান্ড আছে এগুলো যদি আমরা একটু আরও বাড়াইয়া দেই, তো ইনশাল্লাহ আগামীতে 30-35-40 কেজি হইতে পারে। এর কারণ হইল আমরা অকল ঐক্যবদ্ধ হয়ে থাকতে হইব। আমরা অন্য এখানে নামাতিয়া আমরা ইনশাল্লাহ যারা ইমান মানি লিছি, যারা কমিটির সভাপতি সেক্রেটারি মানিয়ে লিছি, এরা যা কইবা মানিয়া চলি যদি ইনশাল্লাহ আগামীতে 1 বছর পরে আমরা আরও কাজ করতাম। ইনো আরও রয়েছে আমরা কুরবানি রোজারি আওয়ার আগে আমরা এবার 2টা গরু ফেলাইছি। আমরা ঐক্য থাকার কারণে ও গরু 2টাও বলা আমরা ওখানে বাটিয়া খাইলাম, আনাইলে তো আমরা ইলা আছি 3 কেজি মাংস নিয়ে খাওয়ার মতো ঈদের আগের দিন নাই, বাস্তব কথা দেখান এগিয়ে হইলেও বলেও। তো আমরা আমার কথা হইলেও কেন সকল ঐক্যবদ্ধ হইয়া নতুন পরিচালনা কমিটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। সম্মানিত উপস্থিতি, এখন সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মগলবাজার মৎস্য পরিচালনা কমিটির ব্যবসায়ীর সম্মানিত সভাপতি জনাব আশিস চাচাকে সভাপতির বক্তব্য দেওয়া লাগি অনুরোধ করার। আসসালামু আলাইকুম। আমার পঞ্চগ্রামের মুরব্বী সকল সবার প্রতি আমার সালাম। আজকে যে আমরা আমরা সহযোগিতা করা আপনারা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমরা বিগত করে দিই কিছু মুরব্বী হলে মাছাটা
আমরার মই মুরব্বী মরহুম খালিক চা তসির চাচা স্পোর্ট চাচা আমরা সিকন্দর ভাই এরা আপনারা অনেকের জানা নাই ই মাছ বাজারের লাগি বহুতে কেস মামলাও করছেন কেস মামলাও গাটিছেন কেস মামলা গাটিয়া আমরার বাজারে সুন্দর করে তৈয়া গেছেন এরার রুয়ের মকফিরাত কামনা করি আর আমার মরহুম রকই ভাই আমরার লাগি খুব কষ্ট করছেন এই কুমুটিত তানো রুয়ের মকফিরাত কামনা করি আর আজকে আমরা যে খাদ্য বিতরণী সভা করছি আমার মুরব্বীদের পক্ষ থাকিয়া অগু আপনারা বিতরণ করাত আমরা লগে সহযোগিতা করবা এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।